তো তারপরে তোমার এই যে 16 তারিখ থেকে আমার কাজ শুরু হয়েছে এদের সাথে। তো মানে এটাই মানে ভীষণ ভগবানের এটা আশীর্বাদ বলতে গেলে, কেননা ধরো ওরা অনেকের ছিল, হঠাৎ করে আমাকে খোঁজ করে বের করেছে ওরা। তো যাদের মাধ্যমে হয়েছে ওরা কলকাতায়, দেখো বাবা মানে এরা কত নিঃস্বার্থভাবে বাবার কাজ করে, এরা এত ভালোবাসে ঠাকুরকে। বাবা লোকনাথ ওদেরও বিশাল মন্দির রয়েছে। তো কিন্তু বোনগুলো যে এটা নিয়ে রিসার্চ করছে হিস্ট্রিক্যাল সব কিছু নিয়ে, সে আবার থাকে তোমার ইতালিতে, ইন্ডিয়াতে এসেছে। ও কিছু অসুস্থ হওয়ার জন্য ইন্ডিয়াতে এখন আছে, ও বিদেশে থাকে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। তো এতটা ভরসা করেছে ও আমাকে, এটা পুরোটা গাইড করা আমার উপর। এর আগে ওর সাথে আমার অনেক কিছু শান্তিনিকেতনে মিট করা হয়েছে, ও এসেছে আমার সাথে মিট করতে। তো যাই হোক, মানে খুব মানে ও কিছু এর মধ্যেই কিছু ওর হচ্ছে এক্সিবিশন ছিল কলকাতাতে, সেগুলো একসাথে আমরা কাজ করলাম কলকাতাতে। তারপরেও কিছু কিছু কাজ করার আগে আমার কাছে শোনে, তো যেটা আমার কাছে কিছু সলিউশন নেয়, আমিও ওর কাছে কিছু শুনি। ও তো ধরো বিদেশে থাকে, আরও একটা মানে ভীষণ ট্যালেন্ট, আর মানে এত ইন্টেলিজেন্ট একজন মেয়ে আর কি, ছোটো আমার থেকে অনেকটাই, কিন্তু মানে এত ভালো না, এত শিক্ষিত, এত ট্যালেন্ট, এত মানে বিশাল লেভেলের হাইফাই ফ্যামিলি সব দিক থেকে, কিন্তু কোনো অহংকার নেই, এত মানে ডাউন। তো যাই হোক, মানে তো একটা পুরোটা দিন 16 তারিখটা নেমে পুরোটা দিন, পয়লা বৈশাখের পরের দিন মানে প্রথম পয়লা বৈশাখের নতুন বছরে যে এত সুন্দর একটা কাজ করতে পারবো, আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা, অনেক কিছু শিখলাম যে একটা রিসার্চের পক্ষে কত শ্যুট করতে হয়, কত কিছু নিতে হয়, কত তথ্য জোগাড় করতে হয়। তো এটা করার মাধ্যমে তো কালিয়াগঞ্জে একদিন ছিল, কালিয়াগঞ্জে 2 দিন করলো, আমাদের মন্দিরে একদিন 16 তারিখ করে 17 তারিখ আরও অনেক জায়গায় করেছে কালিয়াগঞ্জে। মোটামুটি আমি ছিলাম, কিছু সময়টা থাকতে পেরেছিলাম, কিছু সময়টা আবার তোমার ওরা আবার সানলাইট ছাড়া কাজ করে না সন্ধ্যাবেলাটা। তো এরা বোম্বে থেকে এসেছে শ্যুট করার জন্য। তারপরে কিছু কিছু যা যা টেম্পল ছিল সব জায়গায় আমি নিয়ে গেলাম ওদের, পুরনো কিছু হিস্ট্রি। তারপরে আর দেখো এত কিছু যে আছে আমাদের এখানে, আমি এত কিছু জানতামই না, মানে এত এই যে তোমার খুঁজে খুঁজে অনেক কিছু বের করেছিলাম।